শয়তান তো স্কুল যায় না কেন রে? ঘুরে বেড়াচ্ছি রাস্তায়। না বাবা, কালু আর পটু স্কুল যায় না বলে আমিও গেলাম না। গেলি না, ভালো করছিস। চল আজ ঘরকে তোর একদিন কি আমার একদিন। আজকে আমার কি হবে? আজ আমার সব শেষ হয়ে গেল। তো স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে এসেছি। তো টুইন ক্রাফট একটা ফুল এডিটিং আমি আজকে শিখিয়ে দেবো। তো যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক দিয়ে দিও। তো আজকে তোমাদেরকে দেখাবো ফুল এডিটিং। তো এই যে প্লাস চিহ্নটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম তিনটে অপশান আসবে। এটাও এই যে ব্যাকগ্রাউন্ডে পেজ ওপেন হয়ে গেল। এই যে তোমরা এখানে দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডটা নিচে স্টার নেই, সেই ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা ফ্রিতে পাবে, আর যেগুলো স্টার আছে সেগুলো তোমাদেরকে কিনবে। তো আমি একটা ফ্রি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, যেমন এটা কফি বার, পিচ বার। আমি এখানে একটা কফি বার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপর নেক্সট করব। নেক্সট করার পর তোমাদের সামনে আর একটা অপশান আসবে যে ক্যারেক্টার। এই ক্যারেক্টার সিমকে যেখানে তোমাদের যে ক্যারেক্টার নিচে স্টার আছে সেই ক্যারেক্টারগুলো তোমাদেরকে কিনতে হবে, বাদ বাকি ক্যারেক্টারগুলো ফ্রি। এখানে যেমন আমি দুটি ক্যারেক্টার নেবো। এখানে একটা আঙ্কেল আছে, এই আঙ্কেল একটা টাইট মারবো, আর একটা ডক্টর। এখানে আমি দুটি ক্যারেক্টার ফ্রি পেয়েছি, আমি দুটি ক্যারেক্টার নিয়ে নেক্সট করে দেবো। আরও অনেক ক্যারেক্টার ফ্রিতে আছে, তোমরা ওইখান থেকে খুঁজলে পেয়ে যাবে। এরপর দুটো ক্যারেক্টার চলে এসছে। এই ক্যারেক্টার এখানে মাঝে হাত দিলে তোমরা লেফট রাইট করতে পারবে। এইভাবে তোমরা ক্যারেক্টারগুলো লেফট রাইট করে নড়াতে পারবে, যেদিকে যেমনভাবে তোমরা নড়াতে পারবে। ঠিক ক্যারেক্টারগুলো ঠিক পজিশনভাবে করে নেবে। এরপর করে নেওয়ার পর ক্যারেক্টার তোমরা লেফট রাইট করতে পারবে। এরপর যে এই অপশানগুলো দেখছো এইগুলো হচ্ছে ক্যারেক্টারের মাইক্রোফোন এবং ফেসের তো আবার আমি ক্যারেক্টারতে তো এই যে মাইক্রোফোনের অপশানগুলো দেখতে পাচ্ছ, এই মাইক্রোফোনের অপশানগুলো এগুলো হচ্ছে মাইক্রোফোন। এখানে তোমরা ভয়েস রেকর্ডিং করতে পারবে, ফেসের মুখটা ইমপ্রেশন চেঞ্জ করতে পারবে। এখানে টাচ করলে তোমরা এরকম ক্যারেক্টারগুলো লেফট রাইট করতে পারবে। এরপর তোমরা এই যে মুখের ফেস রয়েছে, ক্যারেক্টারের সাইজ ছোটো বড়ো করতে চাও তো তোমরা ক্যারেক্টারের গায়ে টাচ করবে। টাচ করার পর তোমাদের যে ফার্স্টে যে অপশানটা রয়েছে সেল, সেইখানে ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করবো, তোমরা ক্যারেক্টারের সাইজ ছোটো বড়ো করতে পারবে। এভাবে তোমরা সাইজ ছোট বড় যেমন তোমরা পজিশন মতো করতে পারবে। তারপর সেভ করে দিতে হবে। সেভ করার পর তোমরা যদি চাও যে এক্সপ্রেশন চেঞ্জ করবো, এই এক্সপ্রেশন অপশান আছে, এখানে তোমরা চেঞ্জ করতে পারো। এই যে ক্যারেক্টারটা হাসছে, এভাবে তোমরা এখানে এক্সপ্রেশন চেঞ্জ করতে পারো। এই যে এমন একটা অপশান আছে অ্যাংরি মোড, এরপরে আছে হ্যাপি, এরপরে আছে স্যাড। এভাবে তোমরা সমস্ত কিছু এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবে। এখানে তোমরা তারপর করার পর তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার পর তোমরা এখানে ডান করবে। এভাবে তোমরা ক্যারেক্টারে এক্সপিরিয়েন্স চেঞ্জ করতে পারো। এভাবে ঘোরাতে পারবে, হাঁটাতে পারবে। এভাবে ক্যারেক্টারে তোমরা হাত তোমরা নাড়াতে পারবে। এবারে এই ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে সাইজে বড় হচ্ছে, তাই এই ক্যারেক্টারটাকে আমি সাইজে একটু ছোটো করে দেবো। এরপরে আমি ক্যারেক্টারটাকে সাইজে ছোটো করবো, আবার সেই সেলসে হাত দেবো। ক্যারেক্টারের সাইজটা আমি একটু ঠিক নর্মাল করে দেবো। এভাবে ক্যারেক্টার আমি করলাম। এরপর এই ক্যারেক্টারটাকে আমি সেট করবো, এক্সপ্রেশন চেঞ্জ করব। এখানে ক্যারেক্টার আমি সেট করে দেবো, অ্যাপ্লাই করে দেবো। এরপর অ্যাপ্লাই করে দেবো, ডান করে দেবো। এরপর আছে এখানে তোমরা অনেকগুলো সেটিংস পেয়ে যাবে। এখানে সেলস আছে, রোটেট আছে। তোমরা এখানে রোটেট করলে ক্যারেক্টারটা ঘোরাতে পারবে, শোয়াতে পারবে। এভাবে তোমরা সব কিছু করতে পারবে। যা করার পর তোমাদের যা কিছু করবে তারপর তোমাদের এখানে সেভ করতে হবে। এরপর আছে ভয়েস সেটিং। এখানে তোমরা সমস্ত কিছু ভয়েস তোমরা সেটিং করতে পারবে। এই যে ভয়েস সেটিং, এখানে তোমরা ভয়েস নর্মাল, আপ ডাউন যেমন খুশি তেমন করতে পারবে। এখানে তোমরা সেভ করে দিতে হবে, এবার ডান করে দিতে হবে। এরপর তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবে। তাই তোমরা ব্যাকগ্রাউন্ড, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড অপশানটা আবার তোমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড লাগাতে পারো। এই যে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, ব্যাকগ্রাউন্ড লেগে গেলো। আবার তোমরা যদি ভাবো যে না এখানে ব্যাকগ্রাউন্ডটা আলাদা দেবো, তাই তুমি চেঞ্জ করতে পারো। তার জন্য আবার যে প্লাস অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে লাগাতে পারবে। এই যে আবার এখানে একটা সুন্দর বিচে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডে রাইট মারলে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এরপর তোমরা যদি ভাবো যে ক্যারেক্টার চেঞ্জ করবো, সেম পজিশন প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে অ্যাড ক্যারেক্টার আছে, ক্যারেক্টার এখানে তোমরা যে কোনো একটা ক্যারেক্টার আবার নিয়ে নিতে পারবে। এই যে ক্যারেক্টার ফ্রিতে আছে, এই যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার ফ্রিতে, অনেক ক্যারেক্টার ফ্রিতে আছে। সেই ক্যারেক্টারগুলো নিয়ে তোমরা এডিট করতে পারবে। এই যে
যে অনেক একটা ফিট আছে। এই যে আমি এখানে উলম্যান ক্যারেক্টার নিলাম, এই ক্যারেক্টারটা অবশ্যই ফ্রিতে, এই ক্যারেক্টারটা ফ্রিতে আছে। এই ক্যারেক্টার আমি ঠিক সাইজের মতন করে নেবো, তার জন্য আবার এরকম হাত দিয়ে তোমার ক্যারেক্টারের গায়ে হাত দিয়ে আবার এই ক্যারেক্টার সাইজ ছোটো করে নেবো। এরপর আমি দাদু এক্সপ্রেশন চেঞ্জ করবো, তার জন্য এক্সপ্রেশন অপশান আছে এখানে। দাদুর এখানে নর্মাল আছে, আমি এখানে দাদুর এক্সপ্রেশন আমি চেঞ্জ করে দেবো, অ্যাংরি মোড করে দেবো, এই অ্যাপ্লাই করে দেবো। দাদুর এক্সপ্রেশন চেঞ্জ অ্যাংরি মোড হয়ে আছে। এরপর তোমরা রেকর্ডিং কী করবে, ভয়েস কীভাবে দেবে। এই যে ভয়েসের অপশানটা রয়েছে, এই যে ভয়েসে এই যে অপশানটা রয়েছে, এই অপশানে ক্লিক করলে তোমরা ভয়েস কিন্তু দিতে পারবে, পারফেক্টলি ভয়েস দিতে পারবে। এবার তোমরা যেমন হিসেবে তোমরা কথা বলবে, তোমরা সেইভাবে ভয়েস দেওয়ার পর আবার এই ভয়েসে ক্লিক করলে তোমাদের ভয়েসটা সেভ হয়ে যাবে। এরপরে যে উপরে অপশানটা রয়েছে প্রোটেক্টেড মোড অপশান ভিডিও, সেইখানে সেই অপশানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ক্লিক করলে, ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো এইখানে পেজ ওপেন হয়ে গেছে, ইম্পর্টেন্ট অডিও। তোমরা এখানে যে কোনো একটা গান অডিও ইউজ করতে পারো। এখানে তোমরা যেমন খুশি তোমরা সার্চ করে যে কোনো অডিও তোমরা এখান থেকে তোমরা ইউজ করতে পারো, যে কোনো অডিও। এই একটা অডিও ইউজ করতে পারো, এই যে অডিওটা আছে এই অডিওটা ইউজ করতে পারো, আর তোমরা নাও অডিও ইউজ করতে পারো। এই যে অপশানটা আছে কানেকশন উইদাউট অডিও, এখানে ক্লিক করলে তোমরা বিনা অডিওতে তোমরা চলে আসবে। এরপর তোমরা এখানে যে ফ্রি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ফ্রি ব্যাকগ্রাউন্ড তোমরা একটা নিয়ে নেওয়ার পর নেক্সট করলে, নেক্সট করার পর তোমরা এখানে যে ক্যারেক্টারগুলো ফ্রি ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার তোমরা এখানে যে কোনো একটা ক্যারেক্টার পেয়ে যাবে। এই যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা ডাউনলোডে, এই ডাউনলোডটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ডাউনলোড অপশান আসবে আর এভাবে ডাউনলোড হয়ে যাবে। খুবই সহজ অ্যাপটা, কাজ করলে খুবই ভালো। তারপর নেক্সট অপশান ক্লিক করবে, নেক্সট অপশান ক্লিক করার পর এই যে একটা অপশান রয়েছে, এই যে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবে তোমরা কীভাবে কী করবে না করবে। তারপর এখানে রাইট করবে, এরপর তোমরা গট ইট করবে, গট ইট করার পর এবার ক্যারেক্টার তোমাদের চলে এসছে। সেই একই সেম পজিশন, তোমরা এখানে ক্যারেক্টারের সাইজ বড় ছোট সবই করতে পারবে। এই যে সাইজ সেল, এখানে তোমরা ক্যারেক্টার সাইজ ছোট বড় সবই করতে পারবে। এখানে সেভ করে দেবে, তারপর রোটেট করতে পারো, ক্যারেক্টার তোমরা রোটেট করতে পারো। এবার তোমরা সবই সেম এক্সপ্রেশন চেঞ্জ করতে পারো। এবার তোমরা যে কোনো অপশান আছে, তোমরা যে কোনো অপশান তোমরা এখানে চেঞ্জ করতে পারো। এই যে তোমরা যে কোনো অপশান তোমরা চেঞ্জ করতে পারবে। এইভাবে তোমরা এখানে তোমরা শর্ট ভিডিও বানাতে পারবে। এই ডান করে দিলে তোমাদের এখানে ক্যারেক্টারটা চলে এলো। এরপর তোমরা আবার নেক্সট ফ্রেন্ড করবে, নেক্সট ফ্রেন্ড করলে তোমাদের এটা রেকর্ডিং হয়ে যাবে। আর ভিডিওটা কীভাবে সেভ করবে, এই যে উপরে সেভ ভিডিও রয়েছে, সেভ ভিডিওতে ক্লিক করবে আর এখানে তোমরা ভয়েস দেবে, রেকর্ডিং করবে। রেকর্ডিং ভয়েস দেওয়ার পর তোমরা এখানে সেভ ভিডিও করবে, সেভ ভিডিও চলে আসবে। সেভ ভিডিও চলে আসার পর তোমরা এখানে এক্সপোর্ট অপশান আছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের ভিডিও সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এভাবে সেভ হয়ে গেলো। সেভ হওয়ার পর সেভ টু গ্যালারি যে অপশানটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করে দেবে। এবার তোমাদের ভিডিওটা গ্যালারিতে পেয়ে যাবে। আর তোমরা যদি ভিডিওটা গ্যালারিতে না পাও, তোমাদের ভিডিওটা তোমরা ফাইলে যেয়ে সার্চ করবে, টুইন কার্ভ অ্যাপটা যাবে, সে অপশানে যাবে, তোমরা ওইখানে ভিডিওটা পেয়ে যাবে। তোমরা গ্যালারিতে যদি ভিডিওটা না পাও, তাহলে তোমরা ফাইলে যেয়ে খুঁজবে, ফাইলে তোমরা অবশ্যই পাবে ভিডিওটা। তো ভিডিওটা লাইক করে দিও।